গুড মর্নিং। তো সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো কত মায়ের সংসারে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। তো এত সুন্দর করে সেজে গুজে কোথায় যাচ্ছি? আজকে হচ্ছে বসন্ত উৎসব, আমাদের হোলি। তো সেই হোলি খেলাতেই যাচ্ছি। তো সেজে গুজে আমি আসছি একদম রেডি, আর মা আজকে যাবে না, আমরা দুজনই যাব। মা তার জন্যই টাটা দিয়ে দিল। তো আমরা বাড়ির সামনে থেকে অটোতে উঠেছি, টোটো পাইনি, এই অটো করে চলে যাব শান্তিপুরের গার্ডেন আছে একটা কলেজের পেছনে, তো সেই গার্ডেনে। তো আমরা দুজন খুব এক্সাইটেড, গল্প করতে করতে দুজন চললাম সেই দিকেই। তো আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব, খুব একটা দূর না আমাদের বাড়ি থেকে। তো ওখানে যাব, আর ওখানে দূর দূর থেকে অনেক লোকজন আসে, সবাই কিন্তু রং খেলে, একে অপরকে চেনা লাগে না, যে যার যাকে ইচ্ছা রং দিচ্ছে। তো বেশ ভালো, খুব ভালোভাবে আমরা ওখানে হোলি উৎসব পালন করি। তো সেই জন্যই যাচ্ছি হোলি খেলতে আজকে। তো আমরা পৌঁছে গেছি, নেমেও পড়েছি। আর এই যে এখানে একটু ওয়েট করছিলাম, কারণ পিটির অনেক বান্ধবী আসার কথা রয়েছে, তো ওদের জন্য একটু ওয়েট করছিলাম। তো ওয়েট করতে করতে বোরিং লাগছিল, আর আমরা ভেতরে যে কী অবস্থা সেইটা দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম। তো আমরা হাঁটতে শুরু করলাম ভেতরে যাওয়ার জন্য। আর ভেতরে নেটওয়ার্কের এত সমস্যা যে কেউ ভেতরে ঢুকলে তার নেটওয়ার্ক পাবেই না, ফোনটা পর্যন্ত তার আসছে না। তো সেই জন্যই আমরা একটু বাইরে ওয়েট করছিলাম, তো আর থাকতে পারলাম না। সবাই যখন যাচ্ছে আমরাও চললাম সেই দিকে। তো এসে গেছে, কেমনে গাঁথিব মালা, কেমনে বাজিবে বেনু, আবেগে কাঁপিছে আঁখি, বসন্ত এসে গেছে। অনেক জন্ম আগে তোমায় প্রথম দেখেছিলাম আমি, হেঁটেছিলাম নিরুদ্দেশের পানে। সেই বসন্ত এখন ভীষণ দামি আমার কাছে, তোমার কাছে, আমার কাছে। বসন্ত এসে গেছে, থাকতো ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, 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 বসন্ত এসে গেছে। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। চলে এসছে একদম গেটের কাছে, যত এগোচ্ছি তত যেন ভিড় বাড়ছে, আর খুব কিন্তু সুন্দর সুন্দর গানও এখানে চলছে। যদিও আমি গানগুলো আপনাদের শোনাতে পারিনি, যেহেতু আমার কপিরাইট আসছে। তো এই গেটেরই পাশে একটা সুন্দর বড় একটা গোপুর পুজো হয়েছে। তো এখানে গোপুর কাছে এসেছিলাম, গোপুর সাথে একটুখানি আলাপ আলোচনা করলাম, করে তারপরে আবার চলে আসলাম ভেতরে। তো গেট দিয়ে ঢুকেই দেখলাম এইরকম ভিড়, আর বারবার করে মাইকে প্রচার করা হচ্ছে যে আপনার কোন গহনা সাবধান। এখানে একটা বাচ্চাও হারিয়ে গেছিল, তো আমরা তাকে দিয়েছিলাম, তার মায়ের কাছে তো পৌঁছে দিতে পারিনি, তো যেখানে প্রচার চলছিল তো সেখানে তাকে পৌঁছে দিয়েছিলাম। তো এতটাই ভিড় ছিল, আর এতটাই এখানের পরিস্থিতি খারাপ ছিল, মানে খুবই ভিড় ছিল। তো সেই জন্য বেশি ভিডিও করতে পারিনি, যেটুকুনি পেরেছি করেছি, দেখানোর আপনাদের চেষ্টা করেছি। তো এখন এই ভিড় ঠেলে ফেলে যাচ্ছি একদম মিডিল পয়েন্টে, ওখানে একটা সুন্দর ঝর্ণা রয়েছে, তো সেটাই আপনাদের দেখাবো।
তো আমরাও এইরকম করেই নিচের থেকেই ভিডিওটা করছিলাম, যেহেতু ভয় করছিল বারবার ফোনটা কেউ নিয়ে না চলে যায়। আর এরকম ঘটনা আমাদের এখানে কিন্তু প্রায় হতে চলেছে। তো ওখানে সুন্দর করে একটা ব্যানারও রয়েছে। তো পিসিকে বলেছিলাম এখানে একটু দাঁড় আগে একটা ছবি তুলে দেবো। তো এতই ভিড়, এখানে কোনো দাঁড়ানোর সিনই ছিল না, সব ফেলে তুলে নিয়ে চলে গেল। তো ছবিটা আর তোলা হলো না, দুজন মিলে আবার চলে গেলাম সেই মিডিল পয়েন্টে যাওয়ার জন্য। তো সকাল 7টা থেকে এখানে খুব সুন্দর অনুষ্ঠানও হয়, যেহেতু আমরা 10টা বেজে গেছে আমাদের আসতে। তো সেই জন্য আর অনুষ্ঠানগুলো দেখা হয়নি, আর অনুষ্ঠান দেখার খুব একটা ইচ্ছা ছিল না সকালে এসে। তো 7টার মধ্যে কে আসবে এত দূর থেকে, আর সেজে গুজে এরকম সকালবেলা আসতেও ইচ্ছা করে না। তো সেই জন্যই আমরা অনুষ্ঠানটাকে স্কিপ করে একদম 10টাতেই এসেছি। 10টা থেকে হোলি খেলবো, তারপরে আনন্দ করবো, খাবো দাবো, বাড়ি চলে যাবো। তো এখন আমরা চলে এসেছি একদম মিডিল পয়েন্টে, আর একটু হাঁটলেই ঝর্ণাটা দেখতে পাবো। সেই বসন্ত এখন ভীষণ দামি আমার কাছে, তোমার কাছে, আমার কাছে বসন্ত এসে গেছে। এই হচ্ছে সেই মিডিল পয়েন্ট, আর ঝর্ণাটাতে কিন্তু দারুণ লাগছে চারদিকটা, প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর এই জায়গাটা, আর ঠান্ডাও ছিল, চরম হাওয়াও দিচ্ছিল। এই জায়গাটাতে কিন্তু খুব ভালো লাগছিল। আর এখানে আমরা বেশ কিছু ছবিও কিন্তু তুলেছিলাম। এখানে চিলড্রেন্স পার্কও রয়েছে, অন্য টাইমে আসতে কিন্তু এই পার্কটা আপনাদের ঘুরে দেখাবো। অবশ্যই আরেকদিন আসবো। তো এখানে আমরা আবার রাস্তায় চলে এসেছিলাম, ওর বান্ধবীরা চলে এসেছিল। তো আমি একটু পিসিকে রং মাখিয়ে দিয়েছিলাম, পিসির বান্ধবীরাও আমাদের রং মাখিয়ে দিয়েছিল, পিসিও আমাকে রং মাখিয়ে দিল। রং বলতে আবির। তো আমি বলছিলাম ওকে যে 5 আঙুলের ছাপটা কি বসাবো মুখে, এটা নিয়ে হাসাহাসি চলছিল। তো এই যে আমরা দুজন একদমই রেডি। তো ওর বান্ধবীরা ভিডিওতে আসেনি, খুব লজ্জা পাচ্ছিল সবাই। তো সেই জন্যই আমরা দুজনই একটুখানি দেখাচ্ছিলাম আমাদের কেমন লাগছে রং মেখে। আর গাছগুলো দেখুন কি সুন্দর রাঙিয়ে দিয়েছে, বেশ কিন্তু ভালো লাগছে। তবে অবশ্যই আর একটা কথা আমি বলবো, কোনো পশুর গায়ে রং দেবেন না। আপনারা যেমন সুন্দর করে স্নান করে পরিষ্কার হতে পারছেন, তারা তো হতে পারে না, তাদের কষ্ট নিশ্চয়ই হয়, তাদেরও হয়তো মাথা যন্ত্রণা করে। তো অবশ্যই দেবেন না কোনো পশুর গায়ে। আপনারা নিজেরা খেলুন না, মজা করুন, কোনো প্রবলেম নেই, কিন্তু ওই রকম রাস্তায় থাকা কোনো পশুর গায়ে অবশ্যই দেবেন না রং, পা দুটোই, কিছুই দেবেন না। তো দয়া করে শুনবেন আমার কথাটা। তো আমরা এখন চলে যাচ্ছিলাম বাইরের দিকে। তো বাইরের দিকে মানে অনেকক্ষণই থেকেছি আমরা, আর এখন এত ভিড় বাড়ছে কি বলবো। তো আমরা বাইরের দিকে চলে যাচ্ছিলাম। তো সেখানে কিছু জল খাবো, খেয়ে আবার আসবো। তো বাইরে বেরোনোর পর এখানে আমার বড় বৌদি আর তার বান্ধবী এসেছিল। তো ওদের সাথে দেখা করলাম, ওদের একটু আবির পাঠালাম। তো তারপরে আর ভেতরে যাইনি, বাইরেই একটু ওদের সাথে ছিলাম। তো তারপরে দেখলাম একটা যেটা বেজে গেছে বলে সবাইকে কিন্তু বার করে দিচ্ছে। আর আমাকেও কিন্তু একদম নাচ টাচ করার পর ভূতের মতো লাগছিল। আর এখানে আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছিলাম। আর ওই দোকান থেকে আমি 2 প্লেট ঘুগনি খেয়েছি। এই যে দেখুন এখানে ফেলেছি, কারণ সবাই নোংরাগুলো এখানেই ফেলেছে, তাই আমিও ফেলে দিয়েছি। আর এই যে কোল্ড ড্রিঙ্কস, এখন এই কোল্ড ড্রিঙ্কস খেয়ে বাড়ি চলে যাব। তো ভেতরে এখন আর কেউই নেই, তাই আমরা আর যাবো না ভেতরে। আর ভেতরে সেই একই নাচা গানা আর এই রং খেলা, তো তার জন্যই আমরা যাইনি, আর গাড়িতে উঠে পড়েছি। আর আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। তো আমাকে একদম ভূতের মতো লাগছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের হোলি কেমন কাটলো অবশ্যই কমেন্ট করবেন। তো টাটা।